আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমি যা কিছু শেয়ার করি, আমি চেষ্টা করি যে আমার ঘটে যাওয়া বিষয়গুলো, ওখান থেকে আমি কি শিক্ষা অর্জন করতে পেরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা। কারণ আমাদের জীবন কিন্তু আমাদের সবার একটাই, যদিও অবস্থা ভিন্ন, পরিবেশ ভিন্ন, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে এই বিষয়গুলোই আসে বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিতে। এগুলোকে আমরা বারবার ফেস করি। আমি গতকালকে আমার যে মহিলা মাদ্রাসা আছে আমাদের আমার মসজিদের পাশেই বাজারে, তো ওখানে নতুন বছর হিসাবে আমাদের সবক অনুষ্ঠান হবে। নতুন সবক দেওয়া হবে। ওখানে আমাকে দাওয়াত দেওয়া হলো, ডাকা হলো। আমার সাথে সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে, তো আমার সাথে ওখানে আমি ছিলাম এবং আলোচক হিসাবে একজন হুজুর ছিলেন, মুরব্বী ছিলেন, এবং শেষে গিয়ে আরেকজন দোয়া করাবেন, সবক দিয়ে প্রোগ্রামটা শেষ করবেন, আয়োজনটা শেষ করবেন। তো শেষে যে মুরব্বী আসবে, উনি আসতে একটু দেরি হবে। তো মাঝখানে অনেক সময়, প্রায় 2 ঘন্টার মতো সময়, 2 ঘন্টা পরে উনি আসবেন। তো যিনি আলোচক, তিনি তো আর 2 ঘন্টা টানা আলোচনা করতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। 2 ঘন্টা টানা আলোচনা করা, নসিহত করা মহিলাদেরকে সম্ভব না। তো আমাকে মহিলা মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, পরিচালক, উনি আমাকে একটু ইঙ্গিত দিলেন বা একটু বললেন যে আপনাকেও কিছু আলোচনা করতে হবে। আমি তো প্রথমত টাসকে খেয়ে গেলাম, কি বলে, আমি কীভাবে আলোচনা করবো, আগে থেকে প্রস্তুতি নেই, কিছু নেই, একটু পিছপা হলাম। পরক্ষণেই আমি নিজেকে অভয় দিলাম, সাহস দিলাম। কেন আমি পিছপা হবো? কেন? আমার কি যোগ্যতা নাই? আমার কি তাদেরকে বলার মতো কোনো নসিহা নাই, কোনো উপদেশ নাই? তারা তো আমার মা জাতি, তাদেরকে আমি না বললে কে বলবে? আমি তো একজন আলেম, একজন মুফতি। তা আমার মধ্যে একটা হিট কাজ করলো যে আমার সামনে একজন আলোচক, তিনি আলোচনা করতে পারবেন। হ্যাঁ, আমি কেন পারবো না? আমার দ্বারা কেন হবে না? তিনি মানুষ, আমিও মানুষ, তিনি যদি পারেন আমি কেন পারবো না? হিট আমার মধ্যে কাজ করতে লাগলো। তো আমরা উপরে গেলাম, উপরে গিয়ে উনি আলোচনা করতে লাগলেন। আলোচনার এক মুহূর্তে আমি ওনাকে ইঙ্গিত দিয়ে বললাম এবং মনের ভিতরে সাহস জোগালাম যে আমি পারবই। আমি ইঙ্গিত দিয়ে বললাম যে আমাকে 15 থেকে 20টা মিনিট সময় দেওয়া হোক, আমিও আলোচনা করব। যদি আপনার কষ্ট হয়, আপনি যদি ভালো মনে করেন, আমাকে একটু সময় দেন। তো উনি মেহরবানি করে আমাকে একটু সময় দিলেন আলোচনা করার জন্য। উনিও টায়ার্ড হয়ে গেছেন, অনেকক্ষণ যাবত আলোচনা করেছিলেন। তো আলহামদুলিল্লাহ আমি আলোচনা শুরু করলাম এবং দিদার্সে বললাম, কোনো অসুবিধা আমার হয়নি। তার মানে হলো যে আমরা ভয় পেয়ে যাই। মূল বিষয়টা হলো আমরা আমাদের ট্যালেন্টটাকে ফুটাতে পারি না, প্রকাশ করতে পারি না। আমরা সব জায়গাতে ভয় পাই, কাচুমাচু হয়ে যায় ভয়। আমার দ্বারা এটা সম্ভব, আমি এটা পারবো না, আমাকে এটা করতেই হবে। 10জন মানুষ পারছে, আমি কেন পারবো না? 10জন মানুষ একটা কাজ করতে পারলে তারা মানুষ, তারা আলেম, তারা মুফতি, তারা আমার সমাজ পর্যায়ের, একই বয়সের। তো আমি কেন পারবো না? আমার দ্বারা কেন হবে না? আমার কমতিটা কোথায়? আমি কি পড়ালেখা করি নেই? এটা আমাদেরকে বোঝাতে হবে। আমরা সবাই এই জায়গাগুলোতে আমরা পিছিয়ে পড়ি। কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বা কোনো ক্ষেত্রে যখন আমাদের ট্যালেন্টটা প্রকাশ করার একটা ওয়ে চলে আসে, তখন আমরা পিছপা হয়ে যাই। এই পিছপা হওয়াটা বোকামি ছাড়া কিছুই না। আপনি যদি পিছপা হয়ে যান, জীবনে কখনো আপনি এগোতে পারবেন না, সফলতা পেতে পারবেন না। এই যে আমি আজকে আলোচনা করলাম, ইনশাআল্লাহ পরবর্তীতে আমার আর কোনো পিছুটান কাজ করবে না, ভয় ভীতি কাজ করবে না। একবার সাহস করে শুরু করলেই পরবর্তীতে সব সহজ। কিন্তু আপনি যদি প্রথমে খেলতে যদি মাঠেই না নামেন, তো আপনি খেলা শিখবেনটা কীভাবে? আপনি যদি সাইকেলে না ওঠেন, তো আপনি সাইকেল চালাবেন কীভাবে? আপনার পথ চলা সহজ হবে কীভাবে? এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি শুধু এতটুকুই মেসেজ দিতে চাই আজকের এই ভিডিওতে, যে আমরা কোনোভাবেই, কোনো ক্ষেত্রেই নিজেকে পিছিয়ে রাখবো না, সব সময় এক ধাপ এগিয়ে রাখবো।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।